আল্লাহ ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা বেশ ভালো আছো। রদ্রিগোকে নিয়ে গতকালকে একটা নিউজ, মানে আপনি রিউমার বলেন, নিউজ বলেন, যাই বলেন, যে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছে এমন একটা নিউজ, এবং সেটা তার নেক্সট গন্তব্য হতে পারে চেলসি অথবা পিএইচ। কারণ আমরা জানি যে এই রিউমারটা আসার মূল কারণ কিলিয়ান এমবাপ্পে। কারণ কিলিয়ান এমবাপ্পে নেক্সট সিজনে রিয়ালে আসতেছে, এটা অনেকটাই সুনিশ্চিত। এখন যদি এমবাপ্পে আসে তাহলে ভিনি অথবা রদ্রিগো যে কোনো একটা অবস্থানে আপনার এমবাপ্পেকে দিতে হবে, কারণ আপনি এমবাপ্পেকে ধর সাইড বেঞ্চে বসে রাখতে পারবেন না। এমবাপ্পে এমন একটা প্লেয়ার, বর্তমান বিশ্বে নাম্বার 1 বললেও আসলে বলার সুযোগ নেই। তো এমন একটা প্লেয়ার যখন আপনার দলে থাকবে, তো অবশ্যই ওই জায়গাটা একদম আপনার ফিক্সড দিতেই হবে। সেখানে রদ্রিগো অথবা বেশি প্লেইং টাইম পাবেন, এবং ভিনিও এক কথায় রিয়ালের জন্য ফিক্সড। তাহলে রদ্রিগো যদি রিয়ালে থাকে তাহলে তার প্লেইং টাইমটা কমে যাবে, এবং রদ্রিগোর যে ক্রিয়েটিভ যে প্লেয়ার, তার প্রচুর প্লেইং টাইম দরকার। সো রিয়ালে থাকলে আমার মনে হয় তার ক্যারিয়ারে যথেষ্ট আসলে আম্পার হবে। তো অনেকে বলতে পারে যেহেতু কার্লো আন্তর্জাতিক আছে, রদ্রিগো রিয়াল ছাড়বে না এবং কার্লো ছাড়বে না, দুটাই করতে পারে। তবে আমার মনে হয় যে রদ্রিগোর ফিউচার চিন্তা করে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া উচিত। কারণ রিয়ালেই থাকলে আসলে সে নিজেকে আরও অনেক বেশি প্রসিদ্ধ করতে পারবে, সেটা কিন্তু এমন না। কারণ পিএনজি বা চেলসি যে কোনো ক্লাবে গেলে তার ক্যারিয়ারটাও আরও সুন্দর হতে পারে। এবং আপনি যে একটা প্লেয়ার ঠিকই যেখানে যায় সেখানে কিন্তু ধান মানতে পারে। সো ঠিকই যদি ভালো হয় যে কোনো জায়গায় কিন্তু ধান মানতে পারে। তো রদ্রিগো যদি আসলে কোয়ালিটি থাকে, রদ্রিগোর ভিতরে যদি ক্রিয়েটিভিটি থাকে, সে পিএসজিতে গেলেও পারবে, চেলসিতে গেলেও পারবে। মূলত ইউরোপে যেটা অর্জন করার রদ্রিগো, সেটা কিন্তু সে করে ফেলছে। এখন তার মন ফোকাসটা হতে পারে ব্রাজিলের হয়ে এই কোপা আমেরিকাটা। সো এই মুহূর্তে যেহেতু নিউজ একটা হয়েছে যে আসলে রদ্রিগো ক্লাবে ছাড়তেছে কিনা, এবং রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট বলেছে সরাসরি যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ রদ্রিগো ডিসিশন। রদ্রিগো যদি ডিসিশন নেয় সে ছাড়বে, তাহলে রিয়াল মাদ্রিদ বিক্রি করার চিন্তা ভাবনা করবে, আদারওয়াইজ করবে না। সম্পূর্ণ ডিসিশনটা হচ্ছে রদ্রিগোর উপর। তো রদ্রিগো তার ফিউচার ক্যারিয়ারটা বা ফিউচার কোথায় দেখতে চাই, সে অবশ্যই বলেছে যে আমি রিয়ালে থাকতে চাই, এবং রিয়ালে হচ্ছে আমার একমাত্র আশ্রয়স্থল, এখানে আমি থাকতে চাই। সো এটা সে আসলে করতেই পারে, বাট যদি করে তার জন্য কিন্তু আমার মনে হয় খারাপ হবে। আপনি যাই বলেন, রিয়ালের ডাইহার্ট ফ্যান বলেন বা রদ্রিগোর ফ্যান বলেন, আপনাকে দিন শেষে এটা বিশ্বাস করতে হবে যে রিয়াল মাদ্রিদে থাকলে সে প্লেইং টাইমটা পাবে না। যখন এমবাপ্পে আপনার হচ্ছে বেনজেমা ছিল, তখন কিন্তু রদ্রিগো প্লেইং টাইম পেত না। বেনজেমা যাওয়ার পর থেকে কিন্তু রদ্রিগো প্লেইং টাইমটা পাওয়া শুরু করছে। আবার যখন এমবাপ্পে আসবে তখনও সেম অবস্থা হবে রদ্রিগোর। রদ্রিগো এখন যে লেভেলে নিজেকে নিয়ে গেছে, সে যত ভালো পড়ুক না কেন, কখনো এমবাপ্পেকে অফ রেখে রদ্রিগোকে খেলাবে রিয়াল মাদ্রিদ কখনোই এটা করবেন। সো রদ্রিগোকে ইউজ করবো হয়তো ওই যে আগে যেমন ইউজ করতো 70 মিনিটে, 80 মিনিটের পর 20 মিনিট 25 মিনিট প্লেইং টাইম দিত, এটা কিন্তু রদ্রিগোর জন্য আসলে সুইটেবল না। রদ্রিগোকে এমন একটা ক্লাবে যেতে হবে যে ক্লাবে সে প্রচুর প্লেইং টাইম পায়। যেহেতু পিএসজি এমবাপ্পেকে হারাই ফেলছে, তো পিএসজি যদি আসলে রদ্রিগোকে পায় তাহলে রদ্রিগোর জন্য ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে। নাম্বার 1, কারণ সেখানে ব্রাজিলের অনেকগুলো প্লেয়ার আছে, যেমন আপনার মার্কিনোস, বেরালদো, এবং সেখানে যদি রদ্রিগো অ্যাড হয় তাহলে কিন্তু পিএসজিতে একটা মিনি ব্রাজিল হয়ে যাচ্ছে। পাশাপাশি আন্ডারস্ট্যান্ডিংটা চমৎকার হবে, সতীর্থদের সাপোর্ট পাবে, এবং রদ্রিগো পিএসজিতে গেলে সবচেয়ে বেশি প্লেইটা টাইম পাবে, এবং রদ্রিগো হবে হচ্ছে পিএসজি সবচেয়ে মন তারকা। এই চিন্তা যদি রদ্রিগো করে, যদি চ্যালেঞ্জ নিতে চাই, তাহলে তার আমার মতে রিয়াল মাদ্রিদ ত্যাগ করা উচিত। কারণ রিয়াল মাদ্রিদ যদি ত্যাগ না করে, ভালোবাসে আপনি ত্যাগ করবেন, এই ত্যাগটা আসলে নাই। এবং আপনি যদি ভালোবাসে রিয়ালে থেকে যান, আপনি নিশ্চিত থাকেন যে আপনার ক্যারিয়ারটা শেষ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এর আগে রিয়াল মাদ্রিদে অনেক প্লেয়ারই আসলে বেঞ্চে টাইম কাটা ক্যারিয়ার শেষ করছে। রেনিয়ার জেসুসের কথা আমরা জানি, রিয়াল মাদ্রিদ তার ক্যারিয়ার শেষ করছে। তো রদ্রিগো যদি ডিসিশন মেক করে, নিজের জিতেই থাকে, যে নিজের জিতটাই আসলে স্ট্রং রাখে যে আমি রিয়ালেই থাকবো, তাহলে তার জন্য এটা হার্মফুল হবে। আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান, রদ্রিগোর যারা ফ্যান আছেন, তারা একটু ভেবে দেখেন যে রিয়ালে যদি রদ্রিগো থাকে, এমবাপ্পে আসার পর রদ্রিগো কিন্তু তার যে নাম ডাকটা আমরা দেখি সেটা থাকবে না। এটা আপনি বিশ্বাস করেন, কারণ সব নাম ডাক ওই দেখবেন দিন শেষে এমবাপ্পে নিয়ে চলে যাবে, হয়তো ফিনিও করবে, এমবাপ্পে নিয়ে যাবে, কারণ মেন ম্যান থাকবে হচ্ছে এমবাপ্পে।
সো এই মুহূর্তে রদ্রিগোর যে রিউমারটা উঠছে, অথবা কার্লো আনচেলত্তি রদ্রিগোকে ছাড়বে না, হয়তো কার্লো আনচেলত্তি যতদিন আছে ততদিন রদ্রিগো রিয়ালে থাকবে। তারপরে রদ্রিগোর এখন থেকে আসলে মানসিকভাবে প্রস্তুত হওয়া উচিত যে অন্তত সে রিয়াল মাদ্রিদ ছাড়তেছে, এবং তার এখন থেকে আসলে একটা ক্লাব চুজ করা উচিত যে ক্লাবে তার ক্যারেক্টার সমৃদ্ধ হতে পারে, হোক সেটা চেলসি, হোক সেটা লিভারপুল, হোক সেটা পিএসজি। এখন থেকে রদ্রিগোকে এটা সিলেক্ট করে রাখতে হবে, তা না হলে হুট করে ডিসিশন আনতে পারবেন তার জন্য কঠিন হয়ে যাবে। আগে থেকে যদি মেন্টালি প্রিপেয়ার থাকে তাহলে তার জন্য আসলে ভালো। কারণ রদ্রিগোর মধ্যে একটা প্লেয়ারের প্লেইং টাইম প্রচুর দরকার, যে ক্লাবে খেলবে সেই ক্লাবেরও দরকার এবং ব্রাজিলের জন্য দরকার। তো যাই হোক, এখনও মানে বিষয়টা ক্লিয়ার যে এই মুহূর্তে হয়তো রদ্রিগো এই সিজনে রিয়াল ছাড়তেছে না, তবে ইন ফিউচারে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়বে, এটা আপনাকে বিশ্বাস করতে এবং এটা চিরন্তন সত্য। এখন রদ্রিগো যদি ক্লাব ছাড়ে তাহলে কোন ক্লাবে যেতে পারে এবং কোন ক্লাবটা রদ্রিগোর জন্য সবচেয়ে সুইটেবল হতে পারে? আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফান, রদ্রিগো ফ্যান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।